fill in the blanks with verb in agreement with her subject. সাবজেক্টের আগে বলেছে কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ, মানে কারি এবং ভাত হয় আমার ফেভারিট ডিশ, মানে পছন্দের খাবার। নো নিউজ ইজ গুড নিউজ, মানে কোনো খবরটাই ভালো খবর না, এখানে এখানে হবে। এইখানে শব্দগুলো বসতে হবে। এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট টু দ্য ক্লাস, নাইদার দ্য মাদার ইজ দ্য অ্যালাইভ। দেখি দে কথা আছে, দে দে এগুলো বলে দিচ্ছি। নিত্য নিত্য পরে ওই যে তোর হাটেতে যেগুলো আছে বন বন পারে পারে, আচ্ছা এগুলো সব তোর তিনজনকার মুখস্থ। এই এই বন বন পারে পারে বাড়ি বাড়ি, তাহলে এইটা এখন রাখ, ওইগুলো এখন মুখস্থ কর। ওই ওই হয়ে গেছে, তোদের হয়েছে? ভালো করে সব পরীক্ষা দিবি, বুঝে সুঝে লিখবি। আগে যেগুলো পারবি সেগুলো ঝপ করে লিখে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আরো ভালো হয়। রাইটিংটা আগে লিখে নিবি, লিখে নিয়ে তারপর তারপর আনসিন গুলো করবি। আনসিনটা সে খুঁজে খুঁজে উত্তর। আমি বাংলা ইংরাজি কথাটা বলছি না, আমি ইংরাজি পরীক্ষার কথাটা বলছি। আগে রাইটিং লিখবি, তারপর ওই ছোট ছোট আনসিনগুলো আগে সে ভেতরটা পড়তে হয়, তো আনসিনটা করবি। কারণ টাইমের উপর নির্ভর করছে, ওইটুকু টাইম হয়তো লিখতে হবে। তার 1 ঘন্টাও নয়, 45 মিনিট। 45 মিনিট তো আমি দেখছি কার কোনটা ঘরেতে কি কে কি দিয়েছে, আমি দেখছি, দেখে নিচ্ছি। আর একবার দাঁড়া, এই হোয়াটসঅ্যাপটা খুলে দেখে নিচ্ছি। আর ওইটা করে নিবি। আর করে নেবার পর করবি ওই বাংলাটাও ঠিক তাই, আগে রচনাটা করে নিবি। আগে রচনা করে নিবি ঝপাঝপ করে। দাঁড়া আমি দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কার কোন ঘরে শীট দিয়েছে। হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী স্টাডিজ ব্লগে আমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে ছোটো ছোটো পরীক্ষা, তো আমি তোমরা তো দেখতেই পেলে আমি পড়ালাম, ওরা সব পড়তে এসেছিলো, তো পড়ানো হয়ে গেছে, চান হয়ে গেছে। ও ভাত করে এসেছে, 10:30 থেকে পরীক্ষা। ভাত, মাছ ভাজা, আলু ভাজা, একটু ডাল করে দিচ্ছি, খেয়ে চলে যাও, এসে তরকারি করবো। এসে তরকারি দিয়ে ভাত খাবে। দাঁড়া ভাতটা জুড়োক। আর একটা খুবই খারাপ খবর, তাও 4টে বাজে ফোন এলো আমার বরের ফোনে। ফোন আসার পর আমরা তো প্রথম ভয় খেয়ে গেছি, কিসের কি ফোন না ফোন। তারপর সত্যি করে খুবই খারাপ সংবাদ, আমার একটা দাদা হয় সম্পর্কে, সে মারা গেছে কালকে রাত্রিবেলা। তারপর তো সকাল থেকে উঠে না মনটা খুব খারাপ, মানে দাদা খুব ভালোবাসতো আমাকে, কথাবার্তা বলতো, তাদের বাড়ি যখন যেতাম সেও আমাদের বাড়িতে আসতো, কিন্তু আমার ছেলেদের খুব ভালোবাসতো, যেটু যেটু বলতো। তো কিন্তু তাদের মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। আর সকালবেলা কি বলতো, ঘুম থেকে উঠলে না মৃত্যুর খবর শুনলে, সে যে কেউই হোক, নিজের লোকই হোক আর পরের লোকই হোক, একটা মৃত্যুর খবর শুনলে না সবাই মনটা খারাপ হয়ে যায়। তো মনটা খারাপ হয়ে গেছে, তো আমি যাই হোক, কিন্তু সংসার তো শুনবে না, সংসার করতেই হবে, যত মন খারাপই হোক বা যাই হোক সংসার করতেই হবে। তো আমার হয়ে গেছে। ওটা বিয়ে করে নিবি, ভাতটা জুড়িয়ে নিয়ে খেয়ে মেখে দিয়ে করতে পেরেছিস? তারপর ভাতটা মাখিয়ে আসি।
যে বল গেছিলো না মরা বাড়ি, জামা প্যান্টগুলো ছেড়ে কেচে নিলাম। ও গেছিলো মরা বাড়ি, গেছিলো জামা প্যান্ট সব কাঁচা হয়ে গেল। এই বড়ো ছেলে গেল, এই ছোটো ছেলে পরীক্ষা দিতে গেল। আমার না শরীরটা একদম ভালো লাগছে না। শোনার পর থেকে কিরম হচ্ছে, আমার রান্না তো করতেই হবে। তো ওই জন্য আমি জাস্ট ওই একটু করছি। ওই কালকেকার শাক পোস্ত আছে, তো মাছ নিয়েছে যেহেতু ছোটোটা পরীক্ষা দিতে যাবে। কালকে মাংস হয়েছিল, আজকে মাছের কোনো প্রয়োজন ছিল না, যেহেতু ও পরীক্ষা দিতে যাবে একটু মাছ নেওয়া হয়েছে। মাছের ঝালটা করি, আর ছাঁচি কুমড়া নিয়েছে, ছাঁচি কুমড়া দিয়ে ডাল করবো, মাছের ঝাল করব, আর কিছু করবো না। আমার না মনে যেন সবসময় শুয়ে পড়ি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার ওই যে 4টের সময় আচমকা ফোনটা এলো না, ওই জন্য বলে ফোন আমি আর ফিলোথেরাপি নিয়ে পড়েছিলাম, তাতে লেখা তাতে ছিল ফোন হচ্ছে কারো রাত্রিবেলা কারো মৃত্যু সংবাদও নিয়ে আসে, আবার কারো সুখের সংবাদও নিয়ে আসে। আর 4টের সময় ফোন আসা বলে না কেমন যেন একটা হচ্ছিল। তারপর থেকে এমন একটা শরীরটা খারাপ হয়ে গেছে, সেজন্য কিছু ভালোও লাগছে না। বড় জামা প্যান্টগুলো কেচে দিয়ে যেহেতু মরা বাড়ি গিয়েছিলো, ওদেরকে সব টিবে নিতে নিয়ে যাবে আজকে ওকে, দাদাটাকে। তো সেই জন্য আমার ওই দেখি প্লেন ওই ডাল করি, একটু আলু সেদ্ধ করে দিই, আলু মাখা যেটাকে বলে, আর একটুখানি মাছের ঝাল করে দেবো। ব্যাসা কালকে পোস্ত আছে, ওই আর একটু আলু সেদ্ধ করে বলে ভাত হয়ে যাবে। আমার জাস্টটা কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে না, মানে হাত পাগুলো কেমন কাঁপছে, মনে হচ্ছে না একটু শুয়ে পড়ি, এতটাই বিরক্ত লাগছে। কিন্তু কী করবো, সংসার তো করতে হবে, সংসার তো আমার জন্য শুনবে না। ছেলে আছে, বর মার্কেটে গেছে, সে বাইরে উঠবে 2টোর সময়। বড় ছেলে মনে হয় কলেজ যাবে। ম্যাক্স আছে, ম্যাক্সে তাও দই নিয়ে এসছি, আজকে চিকেন দিয়ে নি, ভাত খাবে খাবে, না খাবে না খাবে, ওই দই দিয়ে ভাত মাখিয়ে দেবো। তো চলো সাথে থাকো, আমি রান্নাটা করে নিই, রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, খুব অপরিষ্কার হয়ে আছে। আজকে সকাল থেকে রান্নাঘরটা পৌঁছে নিই, তারপর ওরা পড়তে এসছে, ওদের পড়াতে হয়েছে, নানা রকম ব্যস্ততার মাধ্যমে আজকে সকালটা শুরু হলো। তুমি তো দেখলে ওদের পড়াচ্ছিলাম, আর ছোটোকে পড়ালাম, আবার কালকে আছে ছোটোদের আজকে অঙ্ক, আজকে ইংরাজি আর বাংলা, কালকে আছে অঙ্ক আর বিজ্ঞান। তো তোমরা আশীর্বাদ করো যেন ওরা পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারে, সব প্রশ্নের উত্তর ঠিকঠাক করে দিতে পারে। তো চলো সাথে থাকো, দেখতে বড় ছেলে এই কলেজ চলে গেল, ওদের 12টা থেকে ক্লাস। আর এই যে কিছু বললাম না, ডাল করবো, ডাল হয়ে আছে, শাক পোস্তটা একটু গরম করে নিই, আর ওল সিদ্ধ করবো। হয়ে কাঁচা লঙ্কা, টমেটো, মাছটা ছাড়ব। কারেন্টটাও চলে গেল, যা। মাছটা হয়ে গেছে, ভাত ভাজা হোক। যায়নি ম্যাওটা, কয় ম্যাও, কয় ম্যাও, কয় হাতে চলে গেছে, চাচ্ছিস তুই? ম্যাও নেই তো, কলে জল এসছে, বন্ধ করে দিয়ে আসি জল, কলটা ওই দেখো জল পড়ে যাচ্ছে। তো চলো মাছের ঝালটা করে নিলে হয়ে যাবে। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তারা জলটা ফেলে দিই,
জল এসছে। এখন ছোটো ছেলে পরীক্ষা দিয়ে আসেনি, পরীক্ষা দিয়ে আসবে। এই যে জল পড়েই যাচ্ছে। কালকে ম্যাক্স দাদাকে কাল চার করবো, আজকে নয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে। মাছের চালটা হয়ে যাক, তারপর তোদের সাথে অন হচ্ছে। চুলটা ভিজে আছে, চলো টাটা। তো তোমরা একটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো, কালকে একটা ভিডিও দেবো। আর এটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আমার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। তো চলো টাটা।